দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে জালসার সভাপতি বানিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, এই আপনাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হয়ে গেলেন। আমরা নামাজ পড়ি মসজিদে, হে মুসলমান আল্লাহওয়ালা, আমাদের নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, কোরআন ঠিক নাই, কলমা ঠিক নাই, কিচ্ছু নেই। গত রমজান মাসে আমি তারাবি পড়ছিলাম, 1 রাকাত নামাজ হয়েছে, আর 1 রাকাতে কারেন্ট চলে গেছে। নামাজের মধ্যে নাহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা। মুসলমান কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছি নে বাবা। মানে যদি বচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আজকে বলেন তো, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব থেকে কোন ধর্মের ভিতরে কালচার বেশি? কথা বলো না। ইসলামের ভিতরে মিলাদ, মাহফিল, জালসা, মসজিদ, মাদ্রাসা, জুমাতে বায়ান, খুতবাতে বায়ান, মসজিদে বায়ান, মিলাদে বায়ান, হচ্ছে না জোরে বলুন। পাড়ায় পাড়ায় মাইকে বায়ান, পাড়ায় পাড়ায় দেখছি মারুতি আদায় চলছে, তাতে বায়ান চলছে না? যারা মাইকে আদায় করে বেড়াচ্ছে, আল্লাহ এমন বায়ান ধরছে, মেয়ে ছেলেরা বাড়ি থেকে চাল ডাল যা পাচ্ছে একবারে গাড়ি লোড করে দিচ্ছে। এরকম হচ্ছে না? আপনাদের দিকে সব নাই? আমি একটা কথা আপনাদের কাছে স্পষ্ট বলে দিয়ে যাই, শোনালেন? আজকে মাদ্রাসাতে মারুতিতে যারা আদায় করে, 1 পয়সা মারুতি আদায় আসলে দেবেন না। কথাটা ভালো করে ব্রেনে ঢুকলো কি বললাম আমি? মারুতির কালেকশন আসলে মা বোন বাপজি ভাইরা দেবেন না। যদি আপনি বলেন কি প্রমাণ, আমি আপনাদের কাজকে দেব। আমাদের এলাকায় এক হিন্দু ভাই 10খানা মারুতি ভাড়া করে মেশিং এ ধরে ক্যাসেট চালিয়ে দিয়ে আদায় করে নিয়ে সে আজকে পুঁজিপতি হয়ে গেল। আর যারা মারুতি নিয়ে কালেকশন করে বেড়ায়, মাদ্রাসার নাম করে 1 পয়সা মাদ্রাসায় জমা হয় না। আর যারা মারুতিতে কালেকশন করতে আসে তারা একজনও মৌলবি না। কথাটা বুঝতে পারলেন কি বললাম? এই যে কথা বলে না, মৌলবিরা কোনোদিন চোর নয়। চোর মৌলবি সাজে। বুঝতে পেরেছেন না কি বলেছি আমি? কি বললাম? মৌলবিরা চোর নয়, চোর মৌলবি সাজে। এ বাপ, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ যদি বেশি ভয় করে, তারা হলো আলেমেরা, ওলামারা, মাওলানারা। এটা আমার কথা নয় বাপ, এটা আমি বলছি না। দেখেন পবিত্র কোরআন, আপনারা কোরআন মানেন না? কথা কন। কোরআনে তার বর্ণনা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তো তারা হলো আলেমেরা, উলামারা, মাওলানারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআনে কথা এটা, আল্লাহর কোরআন তার বর্ণনা দিয়েছেন, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা উলামারা। আর আলেম উলামা যারা হবে তারা কোনোদিন মানুষের খেয়ানত করবে না, চুরি করবে না, ছিনতাই করবে না, মদ খাবে না, গেজা খাবে না, চুল্লু খাবে না, হেরোইন খাবে না, গেজার আসরে বসবে না, মদের আসরে বসবে না। কি বুঝতে পারলেন না? আপনাদের মসজিদের ইমাম সাহেব হাইবু সাহেব নাকি? ইমাম সাহেব যদি রাস্তার ওপেন দাঁড়িয়ে সিগারেট খায়, তা আপনি কি ওকে মসজিদে রাখবেন? কোন মৌলবি রে, গোটা রাস্তা সিগারেট খেয়ে বেড়াইছে, ওর ঘাড় ধরে কালকে বের করে দিবেন না? কথা কান। সুতরাং দুটো জিনিস আজকে আমি আপনাদেরকে বলবো। আলেম ওলামার যদি পয়সা হয়, আলেম ওলামাকে যদি আল্লাহ সম্পদ দেয়, আলেম ওলামাকে যদি আল্লাহ পয়সা বাড়িয়ে দেয়, সে কি করবে? মদের দোকান করবে, গেজার আড়ত খুলবে,
জি, ও করলে হয় বড় জোর মসজিদ করবে, না মাদ্রাসা করবে। কি ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, তাহলে আল্লাহ পৃথিবীর ভিতরে বললেন, পৃথিবীর ভিতরে যদি আল্লাহকে কেউ ভয় করেন, তারা হলো আলেমেরা, তারা হলো ওলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এটা হলো কোরআনের ভাষা। নবীজির ভাষা শুনেন, নবীজির হাদিস শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি কি বললেন? আমি রাসূল চলে গেলাম, আমি নাইবে রসুল, নাইবে সরদার, নাইবে রসুল রেখে গেলাম তাদেরকে, যারা হলো উলামা, যারা হলো আলেম, যারা হলো মৌলানা। বুঝতে পারলেন না? পারলেন না? কতক্ষণ আলেমদের উলামাদের মর্যাদা কত, সম্মান কত? এ মুসলমান, আকাশ ছোঁয়া সম্মান তাদের। কিন্তু আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের এলাকা, আজকে শুনেলেন মৌলবি হতে গেলে 4টে খানিক সময় লাগে না বাপ, 14টা বছর তাকে পড়তে হয়, এত সহজ নয়। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহি কলা হাদাসানা পড়তে হয়, ফালা ফালা ফালু ফালা ইত্যাদি কত রকম করতে হয়, অত সহজ। আজকে যদি আপনি মনে করেন আমি 2 পাতা বই পড়ে নিব, 2 পৃষ্ঠা পড়ে নিব, একটা কোরআন খতম দিয়ে দিব, যে মৌলবীর সঙ্গে টেক্কা দেব, আপনার সহজ ক্ষমতা? এ বাবা, একজনের দাদির চোখ অপারেশন হবে, ছানি কাটতে হবে, ছানি। তো তার বাপ বলছে ছেলেকে, বলে এই তো দাদিকে ডাক্তার বলে নিয়ে যেতে হবে, ছানি কাটতে হবে, চোখ পরিষ্কার করতে হবে। বলে কেন? ডাক্তার কাছে যাবো কেন? ডাক্তার অপারেশন করতে পারে, আমরা করতে পারিনি। বলে কি করে করবি? বলে ডাক্তার কি কি কিভাবে করেছে সব আমি জানি। তাই নাকি? তাহলে তাহলে আবার ডাক্তার দেখে কি লাভ? এ বাবা, ও মাল ডাক্তারের কাছে দাদিকে না লিয়ে নিজেই বাপজি একেবারে চাকুকে ঘুষিয়ে টুসিয়ে একেবারে ডাক্তার যেটা করেছে, ইউটিউব দেখে দেখে চোখের ছানি ছড়াইছে। ছানি ছড়ানোর পরে তারপর দিন থেকে দেখছে চোখ নাই, ঘেলু বেরিয়ে গেছে। এ বাবা, কেউ যদি আজকাল ইউটিউব দেখে যদি বলে আমি মৌলবি হব, কেউ যদি বলে ইউটিউব দেখে আমি ফতোয়াবাজি করব, কেউ যদি বলে আমি ইউটিউব দেখে আজকে ফতোয়া শিখবো, কেউ যদি বলে আমি ইউটিউব দেখে আজকে মৌলানা হয়ে গেছি, কেউ যদি বলে আমি ইউটিউব দেখে সব হয়ে গেছি, তাহলে আজকে মৌলানা পড়ার কোনো প্রয়োজন ছিল না। কি বলছেন আপনারা বলুন? আজকে যারা ডাক্তারি পড়ে, এমবিবিএস পড়ে, যারা এমবিবিএস পড়ে ডাক্তার হয়, এ বাবা, তারা তো ডাক্তার এমবিবিএস না পড়ে টাক থেকে বই বের করে, আপনার বই বের করে বই দেখে দেখে তো ডাক্তার হয়ে যেত নাকি? হার্ট স্পেশালিস্ট, চোখ স্পেশালিস্ট, হ্যাঁ কিডনি স্পেশালিস্ট, কি জোরে বলুন ঠিক না বেঠি? এ বাবা, তো সহজ নয়। তাকে হার্ট স্পেশালিস্ট হতে হলে দীর্ঘদিন ধরে পড়তে হয়, তাকে অনেক অভিজ্ঞতা তাকে অর্জন করতে হয়। জি, সুতরাং আপনি হাদিস কোরআন শিখবেন, হাদিস কোরআন জানবেন, হাদিস কোরআনের ফতোয়া লিবেন, হাদিস কোরআনের বায়ান লিবেন, হাদিস কোরআন আপনি শেখার চেষ্টা করবেন। আপনি আলেম ওলামাকে জানবেন না? আলেম ওলামার কাছে যাবেন না? আপনি আলেম ওলামার কাছে শিখবেন না? এ বাবা, সে যদি 2 পাতা পড়ে যদি মৌলবি হয়ে যেত, তাহলে মাদ্রাসা করার কোনো প্রয়োজন বোধ ছিল না। আমি আপনাদেরকে আজকে বড় কষ্টের সাথে বলছি, আজকে আমাদের সমাজ নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিচ্ছু নাই। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমামার মর্জন তরাই চালা। আমাদের দেশের লোক নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। আপনি হিসাব করুন, বিশ্লেষণ করুন, গণনা করুন, আপনার এই গ্রামে কত ঘর বসত বললাম আমি? 350 ঘর। 350 ঘরের বসত, কটা লোক মসজিদে নামাজ পড়ে? তাহলে আপনি বলুন তো 98% হয়েছে কি? আবার এমনও দিন হয় মসজিদে ইমাম সাহেব না থাকলে মনে হয় ফজরের আজানই হবে না। হ্যাঁ, আমরা কেমন মুসল্লি হয়েছে, মসজিদে ইমাম আর মুয়াজ্জিন যদি ছুটিতে বাড়ি যায়, মসজিদে নামাজ পড়ানোর জন্য লোক থাকে না, মসজিদে আজান দেওয়ার জন্য লোক থাকে না। আর যদি কেউ আজান দেয় তো হাইয়া আলাস সালাকে হাইয়া আলাস সালাহ বলে চালিয়ে দিল। হ্যাঁ, লে সালাহ বলে চালিয়ে দিল। ও সালাও বলছে, আজানও দিচ্ছে। এই কথা বলছেন না কেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ
দোয়া কেন বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ? হ্যাঁ, কত প্রশ্ন তুলবেন আপনি? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আর এখানে বলছে আল্লাহু আকবার, মানে আল্লাহ মেলাগুলা বড়। লজ্জা হয় আমাদের, আফসোস 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। 15 বছর ধরে দাড়ি পেকে গেছে, নামাজ পড়ছে চাচা দাদু, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, ও মাল 15 বছর নামাজ পড়ে, আত্মা হেতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, দোয়া কুনুত জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন না কেন? আজকে আপনারা বসেন, আজকে বয়েলে মানুষের ইনশাল্লাহ ব্রেন ধুলাই করে দিয়ে নামবো আমি। বুঝছেন, বয়েলে মানে বয়েলে কি হলো, এদেশে খুব বয়েল মাছ হয়েছে নাকি? মুসলমান দরদি আমার ভাই, হুজুরকে বলে না, হুজুর ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা বলে দেন। জীবনও বলে না। কেন? যদি হুজুর ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মুরলী আর মাথা পরি চলবে না। আর আমাদের দেশে মুরলী করার জায়গা পাই না, মৌলবীর কাছে যে মুরলী করতে যে মসজিদের ইমামের কাছে মুতিয়ে পানি লিয়া জানে না, আর মৌলবীকে হুকুম করছে যে। আফসোস, এই মুসলমান, আমাদের দেশের মৌলবীরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে নিয়ে বসে না। হুজুর একটু বসেন, চাচা বসেন, মুরব্বী বসেন, নামাজটা ঠিক করে দিয়ে, এরা তো বসবেই না। মানে নামাজ হইতে দেরি অমনি চায়ের দোকানে যে গেল্লা গেবাদ আর পরচর্চা, পরনিন্দা, কারবো পালিয়ে গেল, কারবো থেকে গেল, কার বিটি দেখতে ভালো, কার বিটি কার সাথে পালিয়ে গেল, কার সাথে কার বিটি ধরা পড়ল, ফতুয়াবাজি চলছে, চলছে না, করছে না? বল, কথা বলেন। এই সংসার, এই সমাজ চলছে আজকে, গেল্লা গেবাদ পরচর্চা, পরনিন্দা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আসাদু গিবাদু মিনাজ জিনা, গিবাদ করা হলো জিনার থেকে বড় সমস্যা, বড় গুনাহ। জিনা করলে যা গুনাহ হয় তার সব থেকে বড় গুনাহ হলো গিবাদ করা, পরচর্চা, পরনিন্দা করা। কাকে বলবেন? আজকে আমাদের দেশের যুবক, তরুণ নওজোয়ানরা, এরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের পড়াশোনা নাই, এদের মা বাপের আট নাই, মা বাপকে মানে না, মা বাপকে মান্যতা দেয় না, মা বাপকে সম্মান দেয় না, চাচা চাচিদেরকে সম্মান দেয় না, আগের মানুষ মাস্টারকে সম্মান দেয় না। আগের ছেলেরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার যদি যেত সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকে সাইড থেকে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে যেত, স্যার ভালো আছেন। আর এখন যদি যায়, স্যার মাস্টার চলে যায়, বিড়িতে মারছে টা, হ্যাঁ স্যার ভালো আছেন, হারামখোর, নির্লজ্জ, বেহায়া। আজকে পড়াশোনার হাল নাই। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমি আজকে বলবো, যুবক তোমরা যারা ফ্রি ফায়ার পাবজি খেলো, তোমাদের 12টা ক্ষতি হবে, চোখ, জান, মান, হায়া, লজ্জাতি, ঘৃণা, শরম, হার্ট, কিডনি, জীবন, যৌবন শেষ হয়ে যাবে, তুমি টের পাবে না। আপনি চেক করুন, মেশিনকে চেক করে দেখুন, এখন আমাদের দেশের 99% যুবকের যৌবনের শেষ হয়ে গেছে। তাদের খোঁজ নেন আপনি। মোহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে পরকীয়া কেন বেড়েছে? আজকে পরকীয়া কেন হচ্ছে? আজকে কেন পরকীয়া হবে আমাদের সমাজে? আজকে কেন 2 ছেলের মা একজন মুরব্বীর সঙ্গে পালিয়ে যাবে, 5 ছেলের বাপের সঙ্গে পালিয়ে যাবে? আমাদের যুবক, আমাদের তরুণ জন্ম আমাদের শেষ হয়ে গেছে। মদ, গাঁজা, চুল্লু, হিরোইন আর রাত জেগে বিড়ি খেয়ে আর আপনার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে জীবনের যৌবন শেষ করে ফেলেছি আমরা। কি বলছেন আপনারা বলুন? মোহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ, আমার ভাই, সময় এখনো আছে। জি আল্লাহ ওয়ালারা, আপনারা খারাপ মন্তব্য নেবেন না, কথাটা আমি বড় আফসোসের সঙ্গে বলছি। আজকে বড় ঘটনা, গতকালকে আমি জালসায় ছিলাম বিহারে, গতকালকে ছিলাম বিহারে জালসা, মর্মান্তিক ঘটনা শুনে এলাম আমি। জি, এটা আমরা আশা করিনি, এটা সমাজ আশা করেনি। আজকে যুবকরা
তোমরা মসজিদ মুখী হতে পারলে না? তুমি জানো না কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত নওজোয়ান চলে গেল, কত বাপ চলে গেল, কত মা চলে গেল। তুমি মনে করছো জীবন কি সারা জীবন তোমার থাকবে? আমি আইজুল হক আজকে যেমন চিলিয়ে বায়ান করছি, বক্তব্য করছি, 2 বছর পরে বায়ান আমার থাকবে? জোরে বলুন, থাকবে? এই আওয়াজ থাকবে? থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আলেমুল আমাদের কাছে বসুন, মসজিদওয়ালাদের কাছে বসুন, কমসে কম আপনি কোরআনটা তো শিখুন, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা তো বানান। আজকে বিশ্বের মাটিতে আজকে বেঈমানরা কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে। যদি আমার দেশের যুবকরা, তরুণরা, আমাদের দেশের মুসলমান নর ও নারীরা যদি কোরআনওয়ালা হয়ে যেত, কোরআনের আওতায় হয়ে যেত, পৃথিবীর কোনো বেঈমানের বাপের ক্ষমতা ছিল না আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে পারে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমরা কোরআন পড়ি না। এ বাপ, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আজকে আপনারা জানেন এই ভারতবর্ষের পশ্চিম বাংলার একজন বিধায়িকা, অগ্নি মিত্র নাকি নাম তার, সে হলো বিধায়িকা বিজেপির, এবং সে হলো একজন আপনার জাজ। সে বেয়াদব মহিলা, নোংরা মহিলা, কুলাঙ্গার মহিলা, মাদ্রাসাকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, মাদ্রাসা তালবে ইলমদেরকে, আলেম ওলামাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। এ বাপ, আমি আপনাকে বলবো, আসুন আল্লাহর কোরআনের কি নেই আপনি বলুন, কোরআনে কি নেই? কোরআনে যা পৃথিবীর যা আছে, পৃথিবীর বিশ্বের মাটিতে কোনো জিনিস নাই। কি বলছেন আপনারা বলুন? কোরআনে কি নেই? কি নিবেন আপনি? এই কোরআনকে ফলো যারা করবে তাদের দ্বারাই কোনোদিন খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটফারি, চিটারি হতে পারে না। এই কোরআনকে ফলো করো। আমরা কোরআনকে ফলো করি না। কোরআন তো আমরা পড়াই জানি না, পড়তে পারি না, পড়ি না, শেখার চেষ্টাও করি না, চেষ্টা করতেও জানি না। এ বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আজকে আবার আমাদের সমাজটা কোথায় দেখেন? আমাদের দেশের মসজিদের সেক্রেটারি, সভাপতি কারা? মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, সুদখোর, হারামখোর। সে হচ্ছে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি। কি বলছেন আপনারা বলুন? আপনাদের এলাকায় নাই না? কিন্তু মাল আছে তার, হারামের মাল কি জায়েজ মাল ও দেখলো না। টাকা থাকলে ওকে সভাপতি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানিয়ে দাও। দুঃখ হবে আপনাদেরকে বলি, পশ্চিম 24, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার আমি জালসায় ছিলাম। সেখানে একজনকে জালসার সভাপতি বানিয়েছে। মাল কিছু জানে না, মূর্খ, কিন্তু মাল আছে। মাল মানে কি? পয়সা আছে, সভাপতি করে দিয়েছে। ও সভাপতি কিছু জানে না বাপ, মাইকের সামনে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে জালসার সভাপতি বানিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, এই আপনাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2বার গর্ভবতী হয়ে গেলেন। আমরা নামাজ পড়ি মসজিদে। হে মুসলমান, আল্লাহওয়ালা, আমাদের নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, কোরআন ঠিক নাই, কলমা ঠিক নাই, কিচ্ছু নেই। গত রমজান মাসে আমি তারাবি পড়ছিলাম, 1 রাকাত নামাজ হয়েছে, আর 1 রাকাতে কারেন্ট চলে গেছে। নামাজের মধ্যে বলছে, আজ যা শালা কারেন্টটা চলে গেল রে নামাজের ভিতর। এই নামাজ হবে? ধর্ম হবে? হ্যাঁ, কোনোদিন হবে না। তাই আমি বলবো, বাপ, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও নবীর প্রেমিকেরা, কান করে শোনো, নামাজ বড় জিনিস রে বাবা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম নামাজ আদায় করো। আল্লাহ কোরআনে পাকে
বলে দিলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন এ বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বান্দিগি নামাজ আদায় করো, আমার হুকুম নামাজ আদায় করো, কিন্তু মুসলমান নামাজ পড়ে না। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, গজল আছে না?